শাপলা স্মৃতি সংসদ এই কাজটুকু করে না রাখতো, তাহলে অন্তত এই সরকারের আমলে এই ধরনের একটি উদ্যোগ এত সহজে বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। এবং এটার সাথে আমি এটাও যুক্ত করে রাখি, আমাদের তালিকা মোতাবেক আরও 6 জন শহীদান রয়েছেন, যারা আরও 4 জন, 6 জন, আরও 6 জন তালিকা রয়েছেন যারা শাপলার ঘটনা কেন্দ্রিক শাহাদাত বরণ করেছেন, কিন্তু সরকারি মন্ত্রণালয় যেই মানদণ্ডের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করেছে, স্বীকৃতি দিয়েছে, তাদের সেই মানদণ্ডের উত্তীর্ণ না। কিন্তু আমরা মনে করি শাপলা স্মৃতি সংসদ এটা ঘোষণা করেছে যে রাষ্ট্রীয়ভাবে না হলেও আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে সমপরিমাণ অ্যামাউন্ট প্রত্যেকটি পরিবারকে 10 লক্ষ টাকার এই অ্যামাউন্ট দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করব ইনশাআল্লাহ। তো এটি হলো একটি বিষয়, এবং ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে শহীদনামা নামে যেই স্মারক শাপলা স্মৃতি সংসদ প্রকাশ করেছে, এটি একটা চলমান প্রক্রিয়া। এই শহীদনামার 2য় সংস্করণ এখন একেবারে ছাপা হওয়ার প্রায় দ্বারপ্রান্তে। আলহামদুলিল্লাহ, এই শহীদনামার মাধ্যমে আমরা হয়তো এর পরবর্তী সংস্করণ প্রকাশ করতে থাকব, আর এর মাধ্যমে আমরা আমাদের এই ইতিহাসের ক্ষণজন্ম এবং ইতিহাসের অন্যতম মাইল ফলক এই বীর শহীদানদের জীবনের অজানা অধ্যায়গুলোকে আমরা জাতির সামনে তুলে ধরার এই প্রয়াস ইনশাআল্লাহ আমাদের অব্যাহত থাকবে। তো এই শহীদদেরকে নিয়ে এই কাজটা এটা একদিকে চলতে থাকবে, এটা একটা বড় কাজ। শহীদ পরিবারদের পাশে থাকা, শহীদ পরিবারদেরকে যে সর্বক্ষেত্রে তাদের অভিভাবকত্ব দেয়া, আর সেই সাথে শাপলার চেতনাকে কেন্দ্র করে আমার বিবেচনায় বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাসে শাপলা চত্বরের যেই ঘটনা, এটি আমাদের যে সাংস্কৃতিক বুনিয়াদ, আমাদের যে সাংস্কৃতিক যুদ্ধ, সেই যুদ্ধকে এই মাটিতে আমাদের অধিকার, আমাদের অস্তিত্ব, আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় সংরক্ষণ করার জন্য শাপলা চত্বরের মতো এইরকম ন্যারেটিভ এবং এত চমৎকার একটা উপলক্ষ এটা দ্বিতীয়টি নেই। কাজে এই উপলক্ষকে কোনো সময় কালের কোনো আবর্তনে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এটাকে জাগ্রত রাখতে হবে, এবং এই শাপলা চত্বরের এই শাপলার জাগরণকে কেন্দ্র করেই বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি অঞ্চল থেকে আগামীর মুসা আল হাফিজদেরকে খুঁজে বের করে আনতে হবে। আমরা শাপলা স্মৃতি সংসদ করতেছি রাজনীতি করার জন্য না। আপনারা জানেন রাজনীতি করার জন্য আমাদের মঞ্চের অভাব নেই, ঠিক। কিন্তু শাপলা স্মৃতি সংসদ কেন করেছি? যে আসলে রাজনৈতিক লড়াইটা করতে হলে যদি সাংস্কৃতিক বুনিয়াদ মজবুত না হয়, তাহলে কোনোদিনও আমার রাজনৈতিক ন্যারেটিভই দাঁড়াবে না, সংগ্রাম তো পরের কথা। তো এই জন্য এই সাংস্কৃতিক ন্যারেটিভ যারা তৈরি করে, সাংস্কৃতিক বুনিয়াদকে যারা মজবুত করে, সাংস্কৃতিক যুদ্ধকে যারা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দেয়, এই আলো যারা মশালে মশালে করে বয়ে নিয়ে চলে, সেই উদ্যমী তরুণ সাংস্কৃতিক যোদ্ধাদেরকে সম্মিলিত করে শাপলার মশাল তাদের হাতে তুলে দিয়ে আগামীর প্রজন্মের কাছে এই আলোকবর্তীকে নিয়ে যাওয়ার জন্যই শাপলা স্মৃতি সংসদ তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। আমি আবারও শুকরিয়া আদায় করছি যে আজকে আমি সিলেট বিভাগের এই মঞ্চে যে তারুণ্যকে আমি দেখতে পাচ্ছি, আমি আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করি যে আমাদের স্বপ্ন কিছুটা হলেও বাস্তবতার মুখ দেখেছে। আল্লাহ পাক এটাকে পূর্ণতা দান করুন।